হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বা কেমন আছেন? সবাই আশা করছি অবশ্যই ভালো আছেন। তো আজকে আবার নিয়ে চলে এসেছি একটি রান্না নিয়ে। তো আজকের রান্নাটা আমরা যেটা করব সেটা নিয়ে নিয়েছি প্রথমেই মাছ, ঝিঙে এবং আলু। তো মাছটা আজকে নিয়েছি সেটা হচ্ছে পেটি মাছের। তো প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি একটি মিক্সির বাটি। সেই মিক্সির বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি পোস্ত। তো অবশ্যই বুঝতেই পারছেন, তো আজকের রান্নাটা হবে পোস্ত এবং মাছ, সাথে আবার ঝিঙেও আছে, আলুও আছে। তো পুরো রান্নাটা অবশ্যই ভালো করে দেখেন, তাহলে কীভাবে কী করছি সেটা আমরা দেখাবো। তো প্রথমে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, পোস্ত এবং এখন দিয়ে দিলাম চারমগজ। তো আপনারা দোকানে গিয়ে চারমগজ বললেই দিয়ে দেবে। তো আমরা সেটাকে এবারে মিক্সির ঢাকা লাগিয়ে দিলাম এবং প্রথমে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, তো এবারে আমরা চাপিয়ে দিলাম একটি কড়াই নিয়ে নিয়েছি সরষের তেল। উল্টো দিকে আমরা নিয়ে নিয়েছি মাছটিকে একটি জায়গাতে, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং হলুদ। তো মাছটাকে আমরা প্রথমে নুন এবং হলুদের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো প্রথমে মাছটা আমরা হালকা করে ভেজে নেব, তার জন্য মাখানো হয়ে গেছে আমাদের এবং দেখতে পাচ্ছি তেলও গরম হয়ে এসেছে। তো আমরা সাথে সাথে দিয়ে দিলাম মাছগুলিকে। তো মাছগুলিকে আমরা বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তো তাও একবার পাল্টে নিয়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে মাছের স্বাদ আরও ভালো হয়। তো আমাদের মাছ ভাজা শুরু হয়ে গেছে, তো মাছগুলো পাল্টে নিচ্ছেন, দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোকেই ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন রান্না বা আমাদের বাড়ির যে রান্নাগুলো হয়ে থাকে সেগুলো দেখার জন্য। তো আমাদের মাছগুলোকে ভালোভাবে পাল্টে নিচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এবং অবশ্যই জানাবেন যে আমাদের বাড়ির যে রান্নাগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো আপনাদের কেমন লাগছে। যদি কোনো রান্না দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমরা সেটা করার চেষ্টা করব। তো আমাদের মাছ ভাজাও হয়ে গেছে, তো মাছ ভাজাগুলো আমরা আস্তে আস্তে তুলে নিচ্ছি। মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর যে তেলটি আছে সেই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে। তো কালো জিরে দেওয়ার পর যে আমাদের আলুগুলো আছে সেই আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো এবার আস্তে আস্তে আমরা ভাজতে শুরু করে দিয়েছি। তো আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব, যাতে হালকা লাল লাল হয়ে আসে। তো আলুগুলো ভাজার পরে বাকি যে আমাদের জিনিসগুলো আছে সেগুলো করব। তো দেখতেই পাচ্ছি আমাদের আলুগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। তো ওপর থেকে এবার বাকি যে আছে আমাদের ঝিঙে, সেই ঝিঙেটাও দিয়ে দিলাম। তো ঝিঙে এবং আলু যে আছে সেগুলো আমরা একটু লম্বা লম্বা করেই কেটেছি। তো দেখতেই পাচ্ছেন ঝিঙে এবং আলু। তো ঝিঙে এবং আলুগুলোকে আমরা ভালোভাবে এবার ভেজে নেব, যাতে ভালো করে রান্নাটা আমাদের হয়। তো ঝিঙে এবং আলু ভেজে নেওয়ার পর দেখব যে কোনো মশলা দিতে বাকি আছে বা কিছু। যদি কোনো মশলা বাকি থাকে তাহলে সেই মশলাগুলো দেবো, আর যদি না থাকে তাহলে বাকি যেইগুলো আছে সেগুলো আমরা দেবো। তো দেখতেই পাচ্ছি আমাদের আলু এবং ঝিঙে ভাজা হয়ে গেছে। তো ভাজা হওয়ার পর আমরা যেটা দেব সেটা হচ্ছে পোস্ত বাটা। তো আমরা প্রথমেই যে পোস্ত, কাঁচা লঙ্কা এবং চারমগজকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আলু এবং ঝিঙের সঙ্গে ভালো করে প্রথমেই মাখিয়ে নেব, যাতে পুরোটা ভালোভাবে মাখানো হয়ে যায়। যখন এটা মাখানো হয়ে যাবে তখন আমরা বাকি যেটা আছে সেটা হচ্ছে পানি, সেই পানিটা আমরা দেব। তো তার জন্য প্রথমেই আমরা দিয়ে দিলাম ঝিঙে আলু সঙ্গে পরিমাণ মতো পানি। তো পানি অর্থাৎ যেটা ঝোল হবে, তো ঝোল হওয়ার জন্য আমরা একটু বেশি করেই দেবো। তার জন্য তো ঝোল হওয়ার জন্য বেশি করে দেওয়ার জন্যই আমরা সমস্তটা দেখছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের পানি দেওয়ার পর আমরা পুরোটা ভালোভাবে প্রথমেই মাখিয়ে নিচ্ছি। এবং যদি আপনাদের মনে হয় যে একটু বেশি ঝোল খাবেন তো অবশ্যই আপনার পানি আরও একটু অ্যাড করতে পারেন, কিন্তু অ্যাড করার পর অবশ্যই পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন, কারণ নুন যদি কম হয় তখন নুনটা লাগবেই, বুঝতেই পারছেন। তো আমাদের ঝিঙে, আলু, পোস্ত রেডি হচ্ছে। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যখনই এটি ফুটতে শুরু করবে তখন আপনার বাইরে আওয়াজ শুনতে পাবেন, তখন খুলে দেখবেন যে আপনার আলু এবং ঝিঙে সেদ্ধ হয়ে এসেছে কি না। যদি কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে এসেছে বুঝতে পারছেন, তখন এবার যে আমাদের মাছগুলো ভাজা ছিল সেই মাছগুলো
দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়ার আমাদের চলছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমরা যে মাছগুলি রয়েছে সেই মাছগুলিকে একটু টিপে তরকারিতে বসিয়ে নিচ্ছি। তো আমাদের বসানো হয়ে গেছে। তো আবারও আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো এবং নামিয়ে নিলেই রান্না কমপ্লিট। তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন, খাবেন এবং জানাবেন কমেন্টে আমাদেরকে। আর সাথে সাথে আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোকেই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।